প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গাজা যুদ্ধ শেষ হয়ে গেছে। ইসরায়েল হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি বজায় থাকবে বলেও আশা করেন তিনি। রবিবার ইসরায়েলের উদ্দেশ্যে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। প্রেসিডেন্ট জানান দ্রুতই গাজায় নতুন সরকার ব্যবস্থা গঠন করা হবে। প্রায় সব দেশের নেতারাই এর অংশ হতে চান বলেও জানান তিনি। ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে গাজা পরিদর্শনে যেতে পারলে নিজেকে তিনি গর্বিত মনে করবেন। অন্যদিকে তেল আবিবে এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ বলেছেন, তার দেশের সরকার শান্তি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবেশীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে চান তারা। মেরিল্যান্ডের জয়েন্ট বেস এন্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেশ উচ্ছ্বসিত দেখা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় ট্রাম্প বলেন, ইসরায়েলে এবং মুসলিম দেশগুলোতে কয়েকশো হাজার মানুষ একসঙ্গে গাজার যুদ্ধবিরতির চুক্তি উদযাপন করছে। তিনি আরো বলেন, সব পক্ষকে এভাবে একসঙ্গে উদযাপন করতে এর আগে কখনো দেখা যায়নি। এরপর ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করেন প্রেসিডেন্ট। পরে এয়ারফোর্স ওয়ানেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প, যার অডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেখানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় গাজার যুদ্ধ শেষ কিনা। তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই সংঘাতে মানুষ এখন ক্লান্ত। গাজার স্থিতিশীলতা রক্ষায় একটি আন্তর্জাতিক বাহিনী থাকবে উল্লেখ করে ট্রাম্প জানান, ধ্বংসস্তূপ সরিয়ে ও মানুষকে পুনর্বাসনের পর গাজাকে নতুন করে গড়ে তুলতে কিছুটা সময় লাগবে। দ্রুতই সেখানে নতুন সরকার ব্যবস্থা গঠনের কথাও জানান তিনি। ভবিষ্যতে গাজা পরিদর্শনে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন প্রেসিডেন্ট। ইসরায়েলে সফরকালে দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে জিম্মিদের পরিবারের সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার। এরপর ইজিপ্টে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ দেবেন তিনি। ট্রাম্পের আগমন ঘিরে জেরুজালেমের সড়ক জুড়ে আমেরিকার দূতাবাসের কাছে এবং দেশটির পার্লামেন্ট কেনেসেটের বাইরে শোভা পাচ্ছে আমেরিকার পতাকা। শহর জুড়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ। জেরুজালেমের পাশাপাশি তেল আবিব জুড়েও চলছে ট্রাম্প বন্দনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তির চুক্তিতে সফল হওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে শহরটিতে টাঙানো হয়েছে অসংখ্য বিলবোর্ড। তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইসরায়েলিরা কৃতজ্ঞ। President Trump will be received by masses of Israelis, by the nation of Israel in gratitude. তিনি জানান, ইসরায়েল যুদ্ধে জড়াতে চায় না। Israel is not going to war. Israel is committed to fulfilling this agreement, and Israel wants to seek peace with its neighbors and bring a change to the future of the region at last. ইসরায়েলে কয়েক ঘন্টার সফরের পর ইজিপ্টের শার্ম এল শেখ শহরে শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প। এই সম্মেলনে 20টিরও বেশি দেশের নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে ট্রাম্প তার গাজা শান্তি পরিকল্পনার বিশদ বিবরণ চূড়ান্ত করবেন। 2 বছরেরও বেশি সময় ধরে হামাসের হাতে আটক থাকা জিম্মি ইসরায়েলিদের স্বজনদের অপেক্ষার প্রহর অবশেষে শেষ হতে যাচ্ছে, তাই খুশি তারা। তবে গাজায় এরপর কি ঘটবে তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন কেউ কেউ। We are not sure what will be in the day after, like 1 year next year, what will be in Gaza. 18 বছর বয়সী এক ইসরায়েলি তরুণ বলেন, সবকিছুর পর যুদ্ধ শেষ হওয়ায় তিনি খুশি। অন্যদিকে গাজায় দীর্ঘদিন পর ত্রাণ প্রবেশ করায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন অনেক ক্ষুধার্ত বাসিন্দা। সমবন্টন নিশ্চিতে শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তারা। সাহায্য দেওয়ার আগে নিরাপত্তা ও সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে। সবকিছুর আগে নিরাপত্তা প্রতিষ্ঠা করতেই হবে। এভাবে চললে অনেকেই কোনো সাহায্যই পাবে না। রবিবার খান ইউনুসের মধ্য দিয়ে ত্রাণবাহী ট্রাক যাওয়ার সময় সেগুলোতে হুমড়ি খেয়ে পড়তে দেখা যায় প্যালেস্টিনিয়ানদের। গাজায় বাস্তুচ্যুত মানুষের জরুরি প্রয়োজন পূরণে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় ট্রাক থেকেই সাহায্য সরবরাহ করতে দেখা গেছে। আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা রেড ক্রিসেন্টের কর্মীরা ট্রাক নিয়ে চলতি পথেই ত্রাণ সরবরাহ শুরু করেছে।
যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েল সীমান্ত হয়ে ত্রাণ প্রবেশ করলেও রবিবার ইজিপ্ট থেকে গাজা সীমান্তে ত্রাণের ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। চুক্তি অনুযায়ী এদিন ভোরে গাজা সীমান্তের ইজিপ্টের রাফাহ ক্রসিং খুলে দেওয়া হয়। এরপর শত শত জরুরি সাহায্য সরবরাহকারী ট্রাক খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য সামগ্রী নিয়ে সরাসরি গাজায় প্রবেশ করতে শুরু করে। তবে ইসরায়েলি আগ্রাসনের সর্বশেষ তীব্রতায় ত্রাণ বিতরণ কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছিল। আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের কার্যক্রম গুটিয়ে নেয়, ফলে এখনো ত্রাণ বিতরণে আনুষ্ঠানিক কোনো কাঠামো গড়ে ওঠেনি। এ কারণে বিশৃঙ্খলাও দেখা গেছে। বাস্তুচ্যুত গাজাবাসীর প্রত্যাশা দ্রুতই আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে UNRW এর তত্ত্বাবধানে শৃঙ্খলার সাথে ত্রাণ কার্যক্রম শুরু হবে। আমি বাড়িতে গিয়ে শুনলাম ত্রাণবাহী ট্রাক এসেছে। পরে বাচ্চাদের জন্য খাবার আনতে গিয়েছিলাম, কিন্তু কার্যক্রম এখনো সেভাবে চালু হয়নি। আমি চাই এটি সরকারিভাবে আসুক, কারণ এভাবে কিছু লোক সাহায্য পায় আর কিছু লোক একেবারেই পায় না। আমি আশা করছি দ্রুতই সরকার নিয়ন্ত্রিত এজেন্সির মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু হবে, কেননা এভাবে ত্রাণ নিতে গিয়ে মানুষের ভিড়ে চাপা পড়তে হচ্ছে। আমরা চাই আগের মতোই শৃঙ্খলার সাথে সরবরাহ শুরু। খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি অস্থায়ী আশ্রয়ের তাঁবু, রান্নার গ্যাস ও জ্বালানি সহ প্রতিদিন শতাধিক ট্রাক বিভিন্ন সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত অবকাঠামো যেমন পানির লাইন, পয় নিষ্কাশন এবং বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় সামগ্রী ধীরে ধীরে প্রবেশ করবে বলে আশা ত্রাণকর্মীদের। জর্ডান হাশেমাইট চ্যারিটি অর্গানাইজেশন বা JHCOর 3000 ট্রাক গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। এদিন ইসরায়েলের কেরেম শালোম ক্রসিং দিয়েও কয়েক ডজন ত্রাণের ট্রাক প্রবেশ করে। এছাড়া তৃতীয় দিনের মতো উপত্যকা জুড়ে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের বাড়ি ফেরা অব্যাহত রয়েছে। ওয়াদি গাজা, খান ইউনিস, দের আল বালাহ ও গাজা সিটির আল রশিদ স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় মানুষের দীর্ঘ যাত্রা দেখা গেছে। বাড়ি ফিরে ধ্বংসস্তূপের মাঝেই অস্থায়ী থাকার জায়গা প্রস্তুত করছেন গাজার বাসিন্দারা। অন্যদিকে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরে ইজিপ্টের উপকূলীয় রিসোর্ট শহর শার্ম আল শেখে চলছে গাজা শান্তি সম্মেলনের প্রস্তুতি। সোমবার আয়োজিত সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সভাপতিত্বে বিশ্ব নেতারা অংশ নেবেন। সম্মেলনে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস, ইইউর প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা সহ 20টিরও বেশি দেশের প্রভাবশালী নেতারা যুদ্ধোত্তর গাজা পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরবেন। তবে এই সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্যালেস্টাইন অথরিটির প্রধান মাহমুদ আব্বাস অংশ নেবেন না। রাশিয়া নিয়ন্ত্রিত ডনেটস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একটি বিশাল হাইপার মার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ডনেটস্ক পিপলস রিপাবলিক বা DPR এর স্থানীয় প্রশাসনের তথ্য মতে এদিন রাত প্রায় 10:30টার দিকে স্লোভিয়ানস্ক ডনেটস্ক মারিওপোল মহাসড়কের পাশের সিগমা হাইপার মার্কেটে এই হামলা হয়। তীব্র আগুন মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ভবনের ছাদ এবং অভ্যন্তরীণ কাঠামো ভেঙে পড়ে। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার পাশাপাশি আগুন যেন পাশের ভবনে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করেন। তবে হামলার সময় ভবনে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শনের পর নিশ্চিত হওয়া গেছে হামলাটি একটি সম্পূর্ণ বেসামরিক এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে। সেখানে কোনো ধরনের অস্ত্র বা সামরিক সরঞ্জামের উপস্থিতি ছিল না। ড্রোনটি সরাসরি শপিং সেন্টারটিতে আঘাত হানে। তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে এই হামলায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন ব্যবহার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে এই হামলায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ও ফ্র্যাগমেন্টেশন চার্জ বহনকারী ড্রোন ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ধ্বংসাবশেষ সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে যেন ড্রোনের সঠিক ধরন ও সংস্করণ নির্ধারণ করা যায়। এই হামলায় শপিং সেন্টারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রায় একই সময়ে ডনেটস্কের গর্লভকা এবং মাকেয়েভকা শহরেও হামলা চালায় ইউক্রেন। একটি যাত্রীবাহী বাসে হামলায় রাশিয়ার অন্তত 4 বেসামরিক নাগরিক আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া এই হামলাগুলোয় বেশ কয়েকটি আবাসিক ভবন, ব্যক্তিগত যানবাহন এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে প্রথম ধাপের শান্তি চুক্তি মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে পারবে না বলে মনে করেন রাজনীতি বিশেষজ্ঞ অ্যারন ডেভিড মিলার।
রবিবার MSNBC-কে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। মিলার মনে করেন বর্তমান সংঘাতের মূল সমস্যাগুলো এখনও অমীমাংসিত। এছাড়া স্থায়ী শান্তির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও অবকাঠামোগত ভিত্তি অনুপস্থিত। সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল অরেন বলেন, হামাস অস্ত্র সমর্পণ করলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরে আসতে পারে। আরেকদিকে যুদ্ধবিরতি নিয়ে সংশয় জানিয়ে অস্ট্রেলিয়ায় এবং প্যালেস্টাইনের সমর্থনে বসনিয়ায় হাজারো মানুষ বিক্ষোভ করেছে। কাঙ্ক্ষিত ও বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তিতে হামাস ও ইসরায়েল দুই পক্ষ সম্মত হলেও এখনও শান্তির ধারে কাছেও পৌঁছতে পারেনি মধ্যপ্রাচ্য। রবিবার MSNBC-র সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অ্যারন ডেভিড মিলার। এই বিশেষজ্ঞ মনে করেন বর্তমান জিম্মি মুক্তি বা মানবিক সহায়তা একটি সাময়িক বিরতি মাত্র, কোনো শান্তি চুক্তি নয়। কারণ গাজা সংঘাতের মূল কারণই দূর করতে পারেনি এটি। বিশেষ করে গাজার শাসন ও নেতৃত্বের শূন্যতাকে প্রধান বাধা হিসেবে তুলে ধরে হামাসকে ভয়াবহ দুর্নীতিগ্রস্ত শাসক বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও গাজায় প্রায় 80% অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় সেখানে কেবল পুনর্গঠন নয় বরং একটি মৌলিক পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন বলে মনে করেন মিলার। এই বিশাল মানবিক ও রাজনৈতিক সংকট মোকাবেলার দায়িত্ব কে নেবে সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েল, আরব রাষ্ট্র এবং আমেরিকার পক্ষ থেকে যে সুনির্দিষ্ট ও ধারাবাহিক নেতৃত্ব এবং সংকল্প দরকার তা এখনও অনুপস্থিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এসব অমীমাংসিত সমস্যাগুলোর কারণে আপাতত মধ্যপ্রাচ্যে স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। অন্যদিকে মধ্যপ্রাচ্য যখন ঐতিহাসিক জিম্মি ও বন্দি বিনিময়ের দ্বারপ্রান্তে, তখন ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল ওরেন। তিনি বলেন, হামাসের অস্ত্র সমর্পণ এবং সামরিকীকরণের পথ ত্যাগ করার ওপরই সবকিছু নির্ভর করছে। গাজায় জরুরি চিকিৎসক ও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা ডক্টর জেমস স্মিথ মনে করেন, ন্যায় বিচার ছাড়া গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা ছাড়া ন্যায় বিচার সম্ভব নয়। তবে বর্তমান প্রক্রিয়ায় এটি নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না বলে হতাশা জানান তিনি। ওদিকে যুদ্ধবিরতি নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়ার সিডনি সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন কয়েক হাজার প্যালেস্টাইনপন্থী। গাজায় ইসরায়েলের 2 বছর ধরে চলা হামলায় যুদ্ধবিরতি বহাল থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকেই। So-called ceasefire will not hold. Israel always breaks every ceasefire they've ever done. ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকরের পর প্যালেস্টিনিয়ানদের সমর্থনে এদিন মিছিল করেছে বসনিয়ানরাও। গাজায় যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে সোমবার আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। হামাস ও ইসরায়েলের মধ্যে ইতিমধ্যেই যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তাতে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে। ইজিপ্টের পর্যটন শহর শারম আল শেইখে ট্রাম্প সহ 20টিরও বেশি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে সম্মেলনে যোগ দিতে ইজিপ্টে পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে গাজায় যুদ্ধবন্ধ এবং হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে একাধিক সমাবেশ করেছে তেল আভিভের কয়েক হাজার বাসিন্দা। মধ্যপ্রাচ্য সফরের শুরুতেই সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে দিয়ে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকরা সোমবার মাতৃভূমিতে ফিরে আসবেন। হামাস সন্ত্রাসীদের হাতে আটক ইসরায়েলি বীরদের দেশে ফিরে আসাকে বিশ্বের ইতিহাসে অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা দাবি করে তিনি বলেন, দেশের অকুতভয় বীরেরা আবারও মাতৃভূমিতে সূর্যোদয় দেখবেন। ইসরায়েলের নাগরিকদের ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন, কেউ বিশ্বাস না করলেও ইসরায়েলের দেশপ্রেমিক জনতা এবং বীর সেনারা জানত একদিন তেল আভিভের ঘরে ঘরে স্বস্তি ফিরে আসবে। জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধে
ইসরায়েলি জয়লাভ করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইসরায়েলের সেনারা তাদের লড়াই চালিয়ে যাবেন জানিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে চলমান সামরিক অভিযান শেষ হয়ে যায়নি, এখনও ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে নেতানিয়াহু বলেন, যুদ্ধবন্ধের সুযোগে শত্রুপক্ষ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এদিকে ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি সিবিএস নিউজকে জানান, আগামী 24 ঘন্টার মধ্যে হামাসের হাতে আটক জিম্মিরা মুক্তি পাবেন এমন আশা করছেন তিনি। একই সাথে গাজার দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাহায্যে ত্রাণ কার্যক্রম আরও বাড়ানো হবে এবং ইসরায়েলে বন্দী প্যালেস্টিনিয়ানদের একাংশ মুক্তি পাবেন বলেও জানান তিনি। জাতিসংঘের নেতৃত্বে গাজা অঞ্চলের নিরাপত্তা এবং পুনর্গঠন কার্যক্রমে ইজিপ্টের সেনারা অংশ নেবে বলেও জানিয়েছেন আবদেল আতি। তবে এই মুহূর্তে গাজার বাসিন্দাদের জন্য পর্যাপ্ত খাবার এবং ওষুধ সরবরাহকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র শোস বেদ্রোসিয়ান তেল আভিভে এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় সোমবার সকালেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে হামাস। জীবিত জিম্মিদের রেড ক্রসের মাধ্যমে দেশটির রেইম সেনাঘাঁটিতে নেওয়া হবে, আর মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলের পতাকাযুক্ত কফিনে করে ফেরত আনা হবে বলেও জানান তিনি। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ব্যাপক সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতভর এই সংঘর্ষের ঘটনা ঘটে। সীমান্ত জুড়ে সৃষ্ট এই সংঘর্ষে 200 জনেরও বেশি তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। হামলায় পাকিস্তানের 23 সেনা সদস্য নিহত ও 29 জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ। তবে এর আগে আফগানিস্তান দাবি করেছিল তারা এই সংঘর্ষে পাকিস্তানের 58 জন সেনাকে হত্যা করেছে। আইএসপিআর আরও জানায়, সংঘর্ষে সীমান্ত এলাকা জুড়ে তালেবানের চেকপোস্ট ক্যাম্প এবং সন্ত্রাসী নেটওয়ার্কের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইশাকদার আফগান তালেবান সরকারের কাছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। রবিবার এক্স পোস্টে তিনি বলেন, তারা আশা করেন তালেবান সরকার সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেবে, যারা পাক আফগান সম্পর্ককে নষ্ট করতে চায়। ইশাকদার আরও জানান, পাকিস্তান তার নিজস্ব ভূখণ্ড, সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা ছিল সপ্তাহের শুরুতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ। এর আগে বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। যদিও ধারণা করা হচ্ছে ওই হামলা সন্ত্রাসী সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তানের প্রধান নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছে। রাতভর ব্যাপক সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের আগ্রাসনের যথার্থ জবাব দেওয়া হয়েছে। এছাড়া আফগানদের উস্কানিমূলক হামলার জবাবে ভারী গোলাবর্ষণ করা হয়েছে। সীমান্ত ক্রসিং বন্ধের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি আফগানিস্তান। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মধ্যরাতে তাদের অপারেশন শেষ হয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানের এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব ও কাতার। রবিবার নয়াদিল্লি সফরের সময় এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি জানান, কাতার ও সৌদি আরবের সংযমের আহ্বানে যুদ্ধ বন্ধ করেছে আফগানিস্তান। আমাদের বন্ধু কাতার এবং সৌদি আরব বলেছে যুদ্ধ বন্ধ হওয়া উচিত, তাই আমাদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ হয়েছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা ভালো সম্পর্ক চাই। শনিবার রাতে যে সামরিক অভিযান হয়েছে তাতে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। আমরা জিরো টেনশন নীতির পক্ষে। তবে পাকিস্তান যদি সংলাপে অংশ নিতে না চায়, তাহলে আফগানিস্তানের কাছে পরিস্থিতি মোকাবেলার জন্য অন্য উপায়ও আছে। ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে গাজায় শান্তি প্রতিষ্ঠার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হওয়ায় বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা। ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরবর্তী ধাপ বাস্তবায়নের দিকেই এখন সবার নজর। গাজার শান্তি পরিকল্পনা নিয়ে রবিবার একাধিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইউএস আর্মির সেন্ট্রাল কমান্ডের অধীনে বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সেনারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে। গাজায় আমেরিকার 200 সেনা পাঠানোর বিষয়ে ভুল সংবাদ প্রকাশ হয়েছে বলে দাবি করেন তিনি। সিবিএস নিউজের সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিকল্প কূটনৈতিক প্রচেষ্টার ফলেই মধ্যপ্রাচ্য এখন স্থায়ী শান্তির দ্বারপ্রান্তে। গাজা পুনর্গঠন
সেখানে সেনা পাঠাতে প্রেসিডেন্ট ট্রাম্প পুরো মুসলিম বিশ্বকে রাজি করিয়েছেন বলে উল্লেখ করেন ভেন্স। তারা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেবে, তাই আমেরিকার সেনার প্রয়োজন পড়বে না বলেও জানান তিনি। গাজা প্রসঙ্গ ছাড়াও অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়েও কথা বলেন জেডি ভ্যান্স। এনবিসি নিউজকে তিনি জানান, দেশের বেশ কিছু শহরে অপরাধ দমনের জন্য 1807 সালের বিদ্রোহ দমন আইন ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করা সহ সব বিকল্প বিবেচনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া শাটডাউনের মধ্যে ফেডারেল কর্মী ছাঁটাইয়ের বিষয়ে তিনি বলেন, এর জন্য ডেমোক্র্যাটরা দায়ী। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তির অপেক্ষায় থাকা জিম্মি নাগরিকদের গ্রহণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। মুক্তির পর জিম্মিদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানে একাধিক হাসপাতালে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার হাসপাতালগুলো পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল মোশে বার সিমান তোভ। জিম্মিদের মুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্তির দিকে পরিচালিত করতে ট্রাম্পের নেতৃত্ব ও জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পূরণের প্রশংসা করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ইসরায়েলি জাতি কৃতজ্ঞ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আমরা তার নেতৃত্বের দৃঢ়তার প্রশংসা করি। যদিও এটি সহজ হবে না, কেননা যুদ্ধবিরতির প্রথম ও দ্বিতীয় ধাপের মাঝে একটা শূন্যতা এখনো রয়েছে। পরবর্তী পদক্ষেপের মাধ্যমে তা পূর্ণ করতে হবে। রবিবার তেল আভিভের হোস্টেজ স্কোয়ারে হোস্টেজ ফ্যামিলি ফোরাম ও অন্যান্য ইসরায়েলিদের জনসমাগমে উপস্থিত হয়ে বক্তব্য দেন প্রেসিডেন্ট হারজগ। এ সময় তিনি যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেন। আমাদের অনেক শত্রু, তাদের সঙ্গে লড়াই করায় নিন্দুকরা আমাদের বিরুদ্ধে অবিরাম যুদ্ধ চালিয়ে যাওয়ার অভিযোগ করে। আমরা বলছি, জিম্মিরা ফেরত এলে মধ্যপ্রাচ্য বদলে যাবে। স্বজনদের ফেরত আসার পর ইসরায়েল যুদ্ধে যাবে না। আমরা চুক্তি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিবেশীদের সাথে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সোমবার সকালে ইসরায়েলি জিম্মি নাগরিকদের মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস ও ইসরায়েল। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে আল জাজিরা জানিয়েছে 3টি পৃথক জায়গা থেকে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের পক্ষ থেকেও হামাসের বার্তা পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র শোশ বাদ্রোসিয়ান বলেছেন, জিম্মিদের মুক্তি সোমবার ভোরে শুরু হবে। আমরা আশা করছি সোমবার ভোরে আমাদের জীবিত 20 জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হবে। জীবিতদের পর আমাদের 28 জন জিম্মির মরদেহ গ্রহণের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এদিকে জিম্মি মুক্তি উদযাপনের অংশ হিসেবে ইসরায়েলে সংক্ষিপ্ত সফর করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সকাল 9:15টায় বেন গুরিন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজাক হারজগ। সংক্ষিপ্ত সফরে ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং জিম্মিদের স্বজনদের সাথে দেখা করবেন। এর আগে নেসেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেতানিয়াহুর সাথে বৈঠকও করবেন তিনি। সংক্ষিপ্ত সফর শেষে ইজিপ্টের উদ্দেশ্যে ইসরায়েল ছাড়বেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইজিপ্টের উপকূলীয় শহর শার্ম আল শেখে গাজা শান্তি সম্মেলনে অংশ নেবেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।